মৃত্যুর ১৫ বছর পর কবরে মিলল অক্ষত মরদেহ। কাফনের কাপড়টুকুতেও লাগেনি সামান্য দাগ। চারপাশে চিকচিক করছিল আয়নার মতো বালু। মুজাহিদ হয় শহীদ মরে যায় না, মুজাহিদ হয় শহীদ মরে যায় না, তোমরা তাদের কবু মৃত বলো না। মুজাহিদ হয় শহীদ মরে যায় না, তোমরা তাদের কবু মৃত বলো না। আব্দুস সামাদ, জি আব্দুস সামাদ এমন একটি নাম যা সম্পূর্ণ আল্লাহর নামের সাথে মিলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার কাছে দুটি নাম সবচেয়ে বেশি প্রিয়, আব্দুর রহমান, আব্দুল্লাহ। এছাড়াও আল্লাহর নামের সাথে যত নাম সম্পৃক্ত হবে দুনিয়া ও আখেরাতে তারা হয়তোবা নামের উসিলায়ও মুক্তি পেয়ে যাবে। এজন্য নান্টু, বল্টু, সন্টু, মিন্টু এই জাতীয় নাম, এ কুত্তা, ছাগল, বিড়াল, প্লিজ আপনারা জানেন না এমন হাজারো নাম আছে যে নামগুলো ইসলাম সাপোর্ট করে না। কাল কিয়ামতের দিন নামের জন্য হয়তো আপনাকে খুঁজেও পাবে না। তাই মনে রাখবেন, নাম এমন একটি স্পষ্টকাতর বিষয় যা আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যত নাম রাখো না কেন আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনশন করে দাও, কারণ কাল কিয়ামতের দিন নামের জন্য নাজাত মিলতে পারে। আব্দুস সামাদ, ভিডিও শুরুতে বলেছিলাম একটু নড়ে চড়ে বসবেন। আজ আপনাদের সামনে এমন এক ভিডিও যাচ্ছে, ভিডিওটি দেখতে দেখতে কোন সময় যে আপনি আপনার জীবনের শেষ প্রান্তে পৌঁছে যাবেন। গধূলিবেলা যখন এক সময় নিস্তব্ধ নীরব হয়ে আসবে, সূর্য বিকিরণ যখন এক সময় আস্তে করে নিবু নিবু হবে, ঠিক ওই সময় আপনি আশা করবেন সুবহে সাদিকের আলো যেন আপনাকে প্রজ্বলিত করে তোলে কবরে। আর এমনই একটি ঘটনা ঘটে গেল আমাদের বাংলাদেশে, খুব রিসেন্ট। ভাইরাল ভিডিওটি আপনাদের নজরে ইতিমধ্যে এসেছে, হয়তোবা আসছে আমাদের মাধ্যমে। আব্দুস সামাদ, তিনি আর কেউ নন, মৃত্যুর ১২৩ বছর পর পৃথিবী থেকে বিদায় করেন, পরলোক গমন করেন। আপনারা জানেন না, গ্যাসের লাইন সরকারিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, তাই কবর কিছু সামনে পড়ে গেছে, কিছু কবর স্থানান্তর করতে হবে। কবরস্থানের কবর স্থানান্তর করতে গিয়ে এমন একটি বিষয় অবলোকন করেছে মানুষ চোখে, যা দেখার পর নিজের চক্ষুকে বিশ্বাস করা কঠিন হয়ে গেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে এটাই। আল্লাহ যদি কাউকে সাহায্য করেন, ভালোবাসেন, তবে তিনি বলেছেন কবরটাকেও জান্নাত করে দেন। আল্লাহ পাকের এই কুদরত না দেখলে বিশ্বাস হবে না। চলুন ভিডিওটি দেখুন, শেষ পর্যন্ত দেখবেন আশা করি। মৃত্যুর ১৫ বছর পর কবরে মিলল অক্ষত মরদেহ। কাফনের কাপড়টুকুতেও লাগেনি সামান্য দাগ। চারপাশে চিকচিক করছিল আয়নার মতো বালু। ঘটনাটি রংপুর মহানগরীর নবদিগঞ্জ গোদা শিমলা এলাকার। গ্যাসের সঞ্চালন লাইনের জন্য কবর স্থানান্তরের সময় এই বিরল ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। ইসলামী চিন্তাবিদদের মতে এটি অস্বাভাবিক কিছু নয়। দুনিয়ায় যারা ইসলামের বিধিবিধান মেনে চলেন তাদের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহই নিয়ে থাকেন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। রংপুর মহানগরীর গোদা শিমলা এলাকা। গ্যাসের সঞ্চালন লাইনের জন্য বৃহস্পতিবার কয়েকটি কবর স্থানান্তরের উদ্যোগ নেন স্বজনরা। দুদিনে 4টি কবর স্থানান্তর করা হয়। তবে অন্য আরেকটি কবর খুঁড়তেই ঘটে আশ্চর্যজনক ঘটনা। দেখা গেল অক্ষত অবস্থায় ধবধবে সাদা কাপড়ে মোড়ানো আছে লাশ। 2010 সালে সেখানে দাফন করা হয়েছিল মরহুম আব্দুস সামাদকে। এ ঘটনায় অবাক স্বজনরা। আমার বাবা যেদিন মারা যায় সেদিন নিজে ওই পুকুরে গোসল করছিল, একলাই, কোনো কেউ গোসল করাইতে হয় নাই ওনাকে। গোসল করিয়ে বসছে চেয়ারে, ওই অবস্থায় ওনার ইন্তেকাল হয়েছে। হাড্ডির মধ্যে যায় যখন ইয়ে হয় তখন মাটি ধরে, কিন্তু আমার আব্বার অক্ষত অবস্থায় কাপড়ও স্পর্শ করে নাই। ততই খুঁড়ি ততই দেখি এত পরিষ্কার, একেবারে নুকুর হাত দেখা যায়, পা দেখা যায়, যেভাবে সবাই রাখছি ওইভাবেই। এ খবর ছড়িয়ে পড়লে সেখানে ভিড় জমান স্থানীয়রা। তারা জানান অত্যন্ত পরহেজগার মানুষ ছিলেন আব্দুস সামাদ। এলাকার সবথেকে জনহিতকর মানুষ হিসেবেও খ্যাতি ছিল তার। কবর থেকে উত্তোলনের পর মরদেহ পাশেই অন্যদের সাথে দাফন করা হয়। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওনাকে বেহেশতবাসী করুক। খুবই ভালো ছিল আমার শ্বশুর। ওই হজের কাপড় দিয়ে আমি রাখছি, আলহামদুলিল্লাহ কাপড়ও কোনো ক্ষতি হয় নাই। আমার বাবার যেমনি লাশ কেবলামুখী ওইভাবেই ছিল।
তোলার পরে হাতে নেওয়া হয়েছে, সাবেক হাতের মধ্যে মনে হয় যে পুরো দেহটাই আছে, ওরকমই বোঝা যাইতেছে। শরীরটা চামড়াটা শুকাই গেছে আর কি, কোনো পচন হয় নাই শরীরে। এ ধরনের ঘটনা অস্বাভাবিক নয় বলছেন ইসলামী চিন্তাবিদরা। জানান, যারা দুনিয়াতে সবকিছু ভুলে ইসলামের পথে চলেন তাদের সম্পূর্ণ দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা তার পুরস্কার হিসেবে এটা দিয়েছেন এবং আল্লাহ তাআলা তো ঘোষণাই যে তাকে কিছুই স্পর্শ করবে না এবং কিয়ামত পর্যন্ত তাকে কোনো স্পর্শ করবে না। সে আল্লাহ তাআলা বলছে তাকে তো এই ধরনের মানুষগুলোকে তো আল্লাহ তাআলা তো কবরেও তো রিজেক্ট দিয়ে থাকেন। 123 বছর বয়সে নিজ বাড়িতে ইন্তেকাল করেছিলেন আব্দুস সামাদ। পেশায় কৃষিকাজের সাথে জড়িত ছিলেন। 8 পুত্র ও 4 কন্যা সন্তানের জনক ছিলেন তিনি। এরই মধ্যে 2 পুত্র ও 1 কন্যা মারা গেছেন। সরকার মাঝহারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোনো ব্যক্তি যদি দুনিয়াতে ভালো আমল করেন, মানুষকে ভালো উপদেশ দেন এবং কখনো কারো গীবত করে না, কখনো কাউকে কষ্ট দেয় না, হাত অথবা মুখ হইতে কোনো ব্যক্তিকে আঘাত করে নাই, গালি দিয়ে অথবা জিদ প্রদর্শন করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যুটা দেন শহীদি মৃত্যু। শহীদি মৃত্যু দুরকম হতে পারে, আমরা ব্যাখ্যায় যাচ্ছি না, শুধু এতটুকু বলতে চাই, আশা করা যায় যে তিনি শহীদি মৃত্যুবরণ করেছেন। তার লাশের কাপড়টুকু, সাদা কাপড়টুকু এখনো পর্যন্ত পিপিলিকা পর্যন্ত কামড় দেয় নাই, সাদা কাপড়টুকু পর্যন্ত এখনো পর্যন্ত পচন ধরে নাই। আপনার আশ্চর্য হয়ে যাবেন, দেখতে দেখতে 15টি বছর কেটে গেল, কবরে তার পশম পর্যন্ত আল্লাহর ইশারা ছাড়া মাটিও খেতে পারে নাই। অথচ ভেবে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুযোগ দিয়ে দিয়েছেন, আমরা না জানি কত রকমের নাফরমানি করি। ভিডিওটি কন্টিনিউ করতে থাকবেন প্লিজ, আমরা ভিডিওর শেষ প্রান্তে পৌঁছেছি। এমন ভিডিও আপনার নজরে যদি এসে থাকে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকেও শহীদি মরণ দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, হয় মক্কা মদিনায় অথবা শহীদি মৃত্যু কামনা করো তোমরা। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। হে আল্লাহ, আপনি আমাকে শাহাদাতের মরণ দেন অথবা বালাদের রাসূল মক্কা মদিনায় নসিব করেন। যেখানেই মৃত্যু হোক না কেন, সেটা যেন শহীদি মরণ হয়। আপনাদের মধ্যে কারা কারা শহীদি মরণ চান, শান্তিময় মরণ চান, মৃত্যুর পরেও আপনার কবরে অক্ষত অবস্থায় থাকতে চান, তারা নিচে কমেন্ট করবেন। আল্লাহ আপনাকে আমাকে শহীদি মরণ দান করেন। ভিডিওটি আপনার প্রিয় মানুষদেরকে শেয়ার করে দিন, হয়তোবা আমাদের দোয়ার সাথে তাদের দোয়াটিও মিলে যেতে পারেন। আপনার প্রিয় বন্ধু হয়তোবা কবরে যেতে চায় ঠিক এভাবেই শহীদি মরণ নিয়ে। শেয়ার করে দিবেন বিশ্বময়। এমন আরও ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে ছিলাম। এমন আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের AHP TV চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।